আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে এই কিউট পেন্টিংটি টিউটোরিয়াল শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যেহেতু আমি ক্যানভাসে পেন্টিং করছি, তাই প্রথমে আমি ক্যানভাসে পানি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি উপরে আকাশটা আঁকার জন্য ব্লু রঙের যে গাঢ় শেডটা আছে ওটা ডিরেক্ট ইউজ করেছি। আর এখানে পানিটা একটু বেশি ইউজ করে ফেলেছিলাম আমি, যার কারণে কালারটা একটু পাতলা হয়ে গেছিলো, তারপরেও খারাপ লাগছিল না। তো ক্যানভাসে পেপারের তুলনায় অনেক সুন্দর কালার ব্লেন্ডিং করা যায়, এটা তোমরা আর্ট না করলে বুঝতে পারবে না। তো এখানে আমি আকাশের কাজটা করে নিচ্ছিলাম, আর নিচের দিকটা একটু হালকা শেড রাখার জন্য আমি এখানে সাদা রঙের ইউজ করেছি। আর এখানে আমি চাঁদের আশেপাশের যে লাইটের জায়গাটা একটু আলো বোঝাবে ওইটাকে সাদা রং দিয়ে হাইলাইট করে দিচ্ছিলাম। তো এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর পেন্টিং করার ক্ষেত্রে কালার ব্লেন্ডিংটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যত ভালোভাবে কালারটা ব্লেন্ড করবা পেন্টিংটা ততই সুন্দর হবে। আর এখানে আমি চাঁদটা আঁকছিলাম। চাঁদটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা যে কীভাবে এঁকেছি। প্রথমে আমি সাদা রঙটা নিচের কালারটা শুকানোর আগে অ্যাপ্লাই করেছি, যাতে একটু নীলচে ভাব আসে। এখানে ডিরেক্ট হোয়াইট আমরা ইউজ করব না। নিচের কালারটা শুকানোর আগে আমি সাদাটা অ্যাপ্লাই করেছি, যাতে সাদাটা পুরোপুরি সাদা না দেখিয়ে একটু নীলচে রঙের দেখায়। তার উপরে আমি এখানে নীল রঙের সঙ্গে হালকা একটু কালো মিক্স করে নিয়ে চাঁদের যে দাগগুলো থাকে এগুলো এঁকে নিচ্ছিলাম। আর এটা তোমরা একটু দেখে দেখে করে নিও। আমি যেখানে যে কালারটা দিয়েছি এটা খুব একটা কঠিন না, তোমরা একটু চেষ্টা করলে পারবে। আর এরপর আমি ডিরেক্ট হোয়াইট কালার দিয়ে চাঁদের যে উজ্জ্বল অংশগুলো সেগুলো এঁকে নিয়েছি। এরপর আমাদের আকাশের যে মেঘটা এটা আঁকার পালা। এখানে আমি 4টি কালারের শেড ইউজ করেছি। এখানে ব্লু কালারের সাথে কালো এবং সাদা মিক্স করে 4টি শেড তৈরি করে নিয়েছি। আর সেটা দিয়ে আমি মেঘের সম্পূর্ণ কাজটি করছি। উপরের দিকটা যেহেতু পিছন দিক থেকে চাঁদের আলোটা আসছে, তাই উপরের দিকটা একটু হালকা রঙের হবে আর নিচের দিকটা একটু ডার্ক কালারের হবে। আর কালারগুলো অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো কালার আলাদা আলাদা না লাগে। আর কালারগুলো সব যেন একসঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এর উপরে আমি সাদা রং দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। এরপর আমাদের ঘর আঁকার পালা। ঘর আঁকার জন্য আমি এখানে নীল রঙের সঙ্গে কালো মিক্স করে প্রথমে নিচের যে বেস কালারটা আছে এটা করে নিচ্ছি। তো এটা শুকাতে শুকাতে আমি এইদিকে গাছের কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে আমি স্যাপগ্রিনের সঙ্গে কালো মিক্স করে প্রথমে নিচের স্তরটা দিয়ে নিচ্ছিলাম। এরপর আস্তে আস্তে একটু একটু সাদা মিক্স করে লাইট শেড বানিয়ে গাছের উপরের অংশগুলো এঁকে নিয়েছি। আর এপাশে আমি নারকেল গাছগুলো এঁকে নিচ্ছিলাম। আর নারকেল গাছটা পুরোপুরি তোমাদের দেখাতে পারিনি, আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। আর এরপর আমাদের যে ঘরে ডার্ক শেডটা ইউজ করেছি তার উপর আমরা হালকা একটা শেড বানিয়ে সবগুলো ডিটেইলিং করে নিব। আর এখানে বিস্তারিত বলার কিছুই নেই, তোমরা সামান্য একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পেরে যাবা। আর এখানে এরপর আমি ঘরের ভিতর থেকে যে আলোটা আসছিল ওই আলোটা এঁকে নিচ্ছিলাম। এখানে আমি কালারের নামগুলো বলতে পারছি না, কারণ অ্যাক্রিলিক কালারের নামগুলো অনেকটাই কঠিন। তার যেহেতু আমি বিগিনার, তাই সব কালারের নাম মুখস্থ রাখাটাও সম্ভব না। আস্তে আস্তে শিখে নিব, আর তোমরা দেখে নিও কালারগুলো। আর এরপর আমি ঘরের মাঝখানের ডিটেলিংগুলো দেখো কথা বলতে বলতে করে ফেলেছি। আর সামনের যে একটা ব্যালকনির মতো আছে এটা সাদা আর গ্রে কালার দিয়ে এটাও কমপ্লিট করে নিয়েছি। আর এরপর সামনে যে গাছপালা আর ঘাসের অংশটা এটা আঁকার জন্য আমি প্রথমে স্যাপগ্রিনের সঙ্গে কালো মিক্স করে একটা লেয়ার দিয়ে নিয়েছি। এরপর ফ্যান ব্রাশের সাহায্যে আমি একটু হাইলাইট করছিলাম। পরে আমার কাছে কেমন যেন ওইটা ভালো লাগছিল না, তাই আমি আবারও স্যাপগ্রিনের সঙ্গে কালো মিক্স করে নিয়ে আবারও ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়েছি। আর এরপর আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ঘাসগুলো আস্তে আস্তে এঁকে নিচ্ছিলাম। তো এবার আগের বারের তুলনায় ঘাসগুলো একটু ভালো লাগছিল। আমি সবসময় চেষ্টা করি একটা পেন্টিং একটু ভালোভাবে ফুটিয়ে তোলার, যদিও আমার ধৈর্য অনেক কম। আর এই ধৈর্য কমের কারণে অনেক ক্ষেত্রে আমি অনেক জায়গায় ভুল করে ফেলি, তাড়াহুড়ো করে ফেলি। আর এখানে দেখো প্রথমবারের তুলনায় পরের বারের ঘাসগুলো কিন্তু একটু বেশি ভালো লাগছিল। আর এখানে আমি যে ফুল গাছগুলো আঁকবো তার ব্যাকগ্রাউন্ডটি স্যাপগ্রিনের সঙ্গে কালো মিক্স করে নিয়েছি। আর এখানে আমি লাল ফুলগুলো আঁকার জন্য প্রথমে লাল কালারটা ডিরেক্ট ইউজ করেছি, এরপর ফ্লোরো পিঙ্ক দিয়ে উপরে একটা হালকা শেড দিয়েছি। ব্লুর ক্ষেত্রেও সেমভাবে আমি প্রথমে ডার্ক ব্লু ইউজ করেছি, এরপর লাইট ব্লু ইউজ করেছি। এরপর গাছগুলো আঁকা হয়ে গেলে আমরা রাস্তার কাজটা করব। দুই সাইডে রাস্তার এটা একটু টাইলস টাইপ হবে, হেয়ারিংয়ের রাস্তা বা যেটাই বলো ওই টাইপ। তো এখানে ইটগুলোর কালার একটু আলাদা আলাদাভাবে আমি ডিটেল করে দিয়েছিলাম। আর এটা তোমাদের পুরোপুরি দেখাতে পারিনি, তার জন্য সরি।
এরপর আমরা গাছের কাজটা করব। এই কালারটার নাম আমার মনে নাই, ভয়েস ওভার দেওয়ার সময় সত্যি ভুলে গেছিলাম। তো তোমরা এই কালারটা অবশ্যই তোমরা অনেকেই চেনো, তোমরা একটু দেখে নিও। আর এরপর আমরা গাছের ডালগুলো আঁকা হয়ে গেলে আমরা ইয়েলো আঁকার সঙ্গে একটু সাদা মিক্স করে নিয়ে এখানে গাছের হাইলাইটগুলো যেদিক থেকে চাঁদের আলোটা আসতেছে ওই দিকে এঁকে নিব। আর এরপর আমি একটা ডার্ক গ্রিন বানিয়ে গাছের নিচের স্তরটি করে নিয়েছি। এরপর আমি ডিটেইলিং ব্রাশের সাহায্যে স্পষ্ট পাতাগুলো এঁকে নিচ্ছিলাম। আর স্পষ্ট পাতাগুলো একটু ঠান্ডা মাথায় আঁকার চেষ্টা করবা। এরপর আমি লেমন ইয়েলোর সাথে সাদা মিক্স করে এদিকে যে উজ্জ্বল পাতাগুলো উপরে সে পাতাগুলো এঁকে নিচ্ছিলাম। আর এখানে যেদিকে চাঁদের অংশ ওদিকের পাতাগুলো একটু বেশি উজ্জ্বল হবে। আর এখানে আমি লেমন ইয়েলোটা ডিরেক্ট ইউজ করেছি। আর তারপর লেমন ইয়েলোর সাথে হলুদ মিক্স করে সামনের দিকের পাতাগুলো এঁকে নিয়েছি। আর উপরের গাছটারও সেমভাবে লেমন ইয়েলো ইউজ করেছি। তো এ পর্যন্তই। তোমাদের কাছে পেন্টিংটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।